রাধে রাধে বন্ধুরা, সবাইকে আমি প্রণাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাধারানীর কৃপায়। জয় শ্রীকৃষ্ণ, জয় গুরুদেব, জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু। আজকে আমি আলোচনা করব হরিপ্রিয়া শ্রীমতী রাধারানীর জন্মলীলা রহস্য। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শক্তিমান পুরুষ। যেহেতু কৃষ্ণ সর্বশক্তিমান পুরুষ, তাই তার থেকে অনন্ত শক্তি প্রকাশিত হয়েছে, যেমন সৃষ্টিশক্তি, লীলাশক্তি, ইচ্ছাশক্তি, জীবশক্তি, মায়াশক্তি, বৈকুণ্ঠে ভূ শ্রী যোগমায়া আদি ষোড়শ শক্তি, তাছাড়া অন্তরঙ্গা শক্তি ইত্যাদি। চিন্ময় জগৎ গোলকের সমস্ত কার্যকলাপ শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তির দ্বারা সম্পন্ন হয়। এই অন্তরঙ্গা শক্তি তিন ভাগে বিভক্ত: সন্ধিনী, সম্বিত ও লাদিনী। সন্ধিনী শক্তির সাহায্যে সমগ্র চিৎ জগৎ প্রকাশিত হয়েছে। সম্বিত শক্তি বা জ্ঞান শক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে জানতে পারেন এবং কৃষ্ণ ভক্তেরা এই শক্তির সাহায্যে শ্রীকৃষ্ণকে জানতে পারেন। আর আহ্লাদিনী শক্তির দ্বারা শ্রীকৃষ্ণ দিব্য আনন্দ আস্বাদন করেন এবং ভক্তরা এই লাদিনী শক্তির কৃপায় কৃষ্ণ প্রেমের সমুদ্রে অবগাহন করেন। এই লাদিনী শক্তির প্রতিমূর্তি হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানী। ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীমতী রাধারানীর জন্মলীলা সম্বন্ধে বলা হয়েছে যে, অপ্রাকৃত বৃন্দাবন ধামে মাধবীতলায় আসীন রত্ন সিংহাসনে কৃষ্ণচন্দ্র একা বসে আছেন। তখন তিনি লীলাবিলাস করতে ইচ্ছা করায় সঙ্গে সঙ্গে তার বাম অঙ্গ থেকে লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী প্রকটিত হন। শ্রীমতী রাধিকাই হচ্ছেন আদিশক্তি। তার গাত্রবর্ণ তপ্ত সোনার মতো এবং সমগ্র অঙ্গ সৌষ্ঠব, নানা রকম রত্ন অলঙ্কারে বিভূষিতা। তিনি নানা লীলাবিলাসের দ্বারা শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করছিলেন। আরও অধিকভাবে শ্রীকৃষ্ণের আনন্দ বিধানের জন্য তিনি নিজের অঙ্গ থেকে অসংখ্য গোপিকাদের প্রকাশ করেন। সেই সমস্ত ব্রজাঙ্গনারা রূপে গুণে সর্বোত্তমা ছিলেন। সুতরাং শ্রীমতী রাধারানী ও তার কায়ব্যূহ গোপিকাদের মায়াবদ্ধ জীবদের মতো জন্মগ্রহণ করতে হয়নি। তারা শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির প্রকাশ। তারা গোলকে শাশ্বত কাল ধরে অবস্থান করছেন এবং শ্রীকৃষ্ণের সঙ্গে লীলাবিলাস করে কৃষ্ণপ্রেম আস্বাদন করছেন। ব্রহ্মার দিবসের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ যখন ভৌম বৃন্দাবনে বা এই জড়জগতের মধ্যে প্রকাশিত বৃন্দাবনে অবতরণ করেন, তখন তার লীলায় অংশগ্রহণ করার জন্য লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী তার কায়ব্যূহ গোপিকারাও সেই সঙ্গে অবতরণ করেন। শ্রী বৃন্দাবনে শ্রীমতী রাধিকা ও তার কায়ব্যূহ সখীরা যদিও তাদের শাশ্বত চিন্ময় রূপ নিয়ে আবির্ভূত হন, তবুও আমাদের দৃষ্টিতে আমরা দেখতে পাই যে তারা যেন জন্মলীলা প্রকট করেছেন। যেহেতু আমরা মায়াবদ্ধ জীব, তাই আমাদের কৃপা করবার জন্য আমাদের মতো জন্মলীলা পরিগ্রহ করেন। প্রকৃতপক্ষে তাদের জন্ম ও কর্ম সবই দিব্য, অপ্রাকৃত। পদ্মপুরাণে উত্তরখণ্ডের শিব পার্বতী সংবাদে ভৌম বৃন্দাবনে শ্রীমতী রাধিকার জন্ম সম্বন্ধে আমরা জানতে পারি যে, বৃন্দাবনে বৃষভানু রাজা নামে এক পরম ভক্ত বাস করতেন। তার কীর্তিদা সুন্দরী নামে এক পতি প্রাণা স্ত্রী ছিল। তারই গর্ভে ভাদ্র মাসে শুক্লাষ্টমী তিথিতে মধ্যাহ্নে শুভক্ষণে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন। কন্যারত্ন দর্শনে সমগ্র বৃন্দাবন দিব্যানন্দে মগ্ন হলেন। কন্যার রূপে সকলে মুগ্ধ হলেও তার চোখ নিমীলিত ছিল বলে সকলেই মনে করল কন্যাটি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে। রাধারানীর চোখ মুদ্রিত হয়ে থাকার কারণ হচ্ছে, একদিন গোলকে কৃষ্ণ রাধারানীকে জ্ঞাপন করলেন যে তিনি অতি শীঘ্রই পৃথিবীতে অবতরণ করবেন। সুতরাং রাধারানী যেন সেখানে অবতরণ করেন, কেননা সেখানে উভয়ের মধ্যে বিচিত্র মাধুর্য লীলাবিলাস হবে। কৃষ্ণের কথা শুনে রাধারানী বললেন যে যদি তাকে পৃথিবীতে অবতরণ করতেই হয় তাহলে পর পুরুষের মুখ দর্শন করতে হবে। কিন্তু রাধারানী শ্রীকৃষ্ণের রূপ মাধুরী ছাড়া অন্য কিছুই দর্শন করেন না, তাই তার পক্ষে পৃথিবীতে জন্মগ্রহণ করা কি করে সম্ভব? রাধারানীর যুক্তিসঙ্গত কথা শুনে কৃষ্ণ বললেন যে সেই জন্য তো তার চিন্তার কোনো কারণ নেই, রাধারানী সবসময় কৃষ্ণকেই দেখতে পাবেন। এভাবেই আশ্বস্ত হয়ে তবেই হরিপ্রিয়া রাধারানী মর্তলোকে অবতীর্ণ হতে রাজি হয়েছিলেন। প্রকৃতপক্ষে ভৌম জগতের
বৃন্দাবন ধাম আর চিন্ময় জগতের সর্বোচ্চ লোক গোলক বৃন্দাবনের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই চিন্ময় গোলক বৃন্দাবন এই জড়জগতে প্রকাশিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জড়জগতে অবতরণ করতে চান ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জড়জগতে অবতরণ করতে চান তখন তিনি তার নিত্য পার্শ্বদবৃন্দ ও চিন্ময় ধাম সহ অবতরণ করেন। মায়াবদ্ধ জীবেরা এই জড়জগতের অন্তর্গত বৃন্দাবন, নবদ্বীপ আদি ধামগুলো যে চিন্ময় তা উপলব্ধি করতে পারে না। তাদের কাছে এই চিন্ময় ধামগুলি জড়জগতের অন্তর্গত এক একটি অঞ্চল বলে মনে হয়। ধাম যেহেতু ভগবানের চিন্ময় রাজ্য, তাই বদ্ধজীব ধামকে কুলসিত করতে পারে না। যারা ধামে এসে পাপকর্ম চরিতার্থ করে প্রকৃতপক্ষে তাদের কার্যকলাপ ধামের উপরে মায়ারচিত আবরণের জালের মধ্যে সীমাবদ্ধ থাকে। সদ্গুরুর কৃপায় মায়ায় আবরণ উন্মোচন হলে তবেই ধামের চিন্ময় স্বরূপের দর্শন ও উপলব্ধি সম্ভব হয়। এদিকে রাধিকার শুভ জন্ম মহোৎসব উপলক্ষে আমন্ত্রিত হয়ে স্ত্রী ও পুত্রসহ নন্দ মহারাজ বৃষভানু রাজার রাজপুরীতে এসে উপস্থিত হন। তারা পরস্পরে আনন্দে কোলাকুলি করছিলেন। তখন এক ফাঁকে কৃষ্ণ অন্তঃপুরে রাধার পালঙ্কের কাছে এসে তার পদহস্ত দ্বারা রাধার মুদ্রিত চক্ষু স্পর্শ করা মাত্রই রাধারানী তার চোখ খুলে কৃষ্ণের দিকে তাকালেন। এভাবেই উভয়ে উভয়কে দর্শন করে দিব্য আনন্দ নিমগ্ন হন। ইত্যবসরে বৃষভানু রাজা অন্তঃপুরে প্রবেশ করে দেখলেন রাধিকা চোখ উন্মীলিত করে কৃষ্ণের দিকে তাকিয়ে আছে। তখন তিনি আনন্দে আতিশয্যে উভয়কে কোলে তুলে নিলেন এবং বুঝতে পারলেন যে কৃষ্ণই রাধাকে চক্ষুদান করেছেন। রাধার চক্ষু উন্মীলনের খবর পাওয়া মাত্রই সমগ্র ব্রজবাসীরা আনন্দে উৎফুল্ল হয়েছিলেন। শ্রীল রূপগোস্বামী বিরচিত শ্রী ললিত মাধব নাটকম গ্রন্থে শ্রী রাধিকার জন্মলীলা সম্বন্ধে আমরা জানতে পারি যে কন্যা কামনা করে বিন্ধ্য পর্বত ব্রহ্মার তপস্যা করেছিলেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন যে সে তার মনের মতো দুটি কন্যা লাভ করবে এবং তাদের প্রতি এমন একজন হবেন যিনি দেবাদিদেব শঙ্করকে পর্যন্ত পরাজিত করে নিজের গুণ মহিমায় জগৎকে বিস্মিত করবেন। পুত্র কামনা না করে বিন্ধ্য কন্যা কামনা করেছিলেন কেন? গৌরী পিতা হিমালয় তার জামাতা শিবের সম্পর্কে অত্যন্ত গর্বিত ছিলেন। সেই হিমালয়ের প্রতি স্পর্ধা করেই বিন্ধ্য কন্যা প্রার্থনা করেছিলেন। রাক্ষসী পুতনায় রাধাকে গোকুলে নিয়ে এসেছিল। বৃন্দাবনে যে সমস্ত অসাধারণ কুমারীরা জন্মগ্রহণ করেছেন তাদেরকে অপহরণ করে নিয়ে আসার জন্য কংস পুতনাকে নিযুক্ত করেছিলেন, কারণ সে তাদের হত্যা করতে চেয়েছিলেন। কংসের এই প্রবৃত্ত হয়েছিল কারণ দেবকী কন্যা দেবী অষ্টভুজা কংসকে উদ্দেশ্য করে বলেছিলেন যে সে যখন পূর্বজন্মের কালনেমী ছিল তখন তিনি সুদর্শন চক্র দ্বারা তার মস্তক ছেদন করেছিলেন। যিনি দেবতাদের আরাধ্য এবং যিনি জগতের মূল স্বরূপ, তিনি আজ আনন্দামৃত সমুদ্র রাশি দ্বারা প্রণয়ী জনের আনন্দে উপলব্ধি করে চন্দ্রোদয়ের আবির্ভূত হয়েছেন, অর্থাৎ ভগবানের আবির্ভূত হয়ে গেছেন। দেবকী কন্যা আরও বলেছিলেন যে তার থেকেও উত্তম মাধুর্যমণ্ডিতা অষ্টমহাশক্তি রাধা, চন্দ্রাবলী, ললিতা, বিশাখা, পদ্মা, শৈবা, শ্যামলা ও ভদ্রা কাল হোক বা পরশু হোক পৃথিবীতে আবির্ভূতা হবেন। আবার এই অষ্টমহাশক্তির মধ্যে দুটি ভগিনী বিশেষ গুণবতী বলে খ্যাতি লাভ করবেন এবং তারা যুথেশ্বরী হবেন। এই দুই ভগিনীকে যিনি বিবাহ করবেন তিনি রাজশ্রেষ্ঠা হবেন এবং যুদ্ধে মহাদেবকেও পরাজিত করতে পারবেন। ব্রহ্মার প্রার্থনা অনুসারে হরিমায়া চন্দ্রভানু ও বিষভানুর পত্নীদ্বয়ের গর্ভ দুটিকে আকর্ষণ করে ওই দুটি কন্যাকে বিন্ধ্যাগিরির পত্নীর গর্ভে স্থাপন করেন। পুতনা রাক্ষসী যখন ওই কন্যা দুটিকে অপহরণ করে পলায়ন করছিল তখন বিন্ধ্যাচলের পুরোহিত রাক্ষসনাশক মন্ত্র পাঠ করলে পুতনা ভীতগ্রস্তা হয়ে পড়ে। তখন তার হাত থেকে প্রথমা ভগিনী চন্দ্রাবলী বিদর্ভ দেশে প্রবাহিনী স্রোতে পতিত হয়। বিদর্ভরাজ ভীষ্মক তাকে পেয়েছিলেন। পৌর্ণমাসী পুতনা রাক্ষসীর কোল থেকে রাধা, ললিতা, ভদ্রা, শৈবা, শ্যামা এই 5টি কন্যাকে পেয়েছিলেন। পরে তিনি এই অতুলনীয়া 5টি কন্যাকে গোপীদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। বিশাখা যমুনার জলে ভেসে যাচ্ছিলেন, জটিলায় তাকে পেয়েছিলেন। অভিমন্যু, গোবর্ধন প্রভৃতি গোপগণের সঙ্গে রাধা, চন্দ্রাবলী প্রভৃতির বিবাহ মায়া ঘটিয়েছিলেন।
গোপীগণ যে কুমারীদের পতি বলে মনে করে তা কেবল মমতা মাত্র, কারণ এই সব কুমারীদের দর্শনও গোপদের পক্ষে একেবারে অসম্ভব। অর্থাৎ তারা কখনো এই কন্যাদের স্ত্রীরূপে দেখতে সমর্থ নয়। তবে এই 8 জন কুমারীর যে কৃষ্ণের প্রতি প্রগাঢ় অনুরাগ, তাতে আশ্চর্য হবার কিছু নাই। 8 কন্যার কি কথা? গোকুলে এমন কোন মৃগনয়নী সুন্দরী আছে যে শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগবতী নয়? গোকুলে 16,100 গোপকন্যাকে নিয়ে চন্দ্রাবলী প্রভৃতি কুমারী দেবী চণ্ডিকার অর্চনা করেন। তাদের জপের মন্ত্র ছিল, হে কাত্যায়নী, হে মহামায়ে, হে মহাযোগিনী, হে অধীশ্বরী, নন্দ মহারাজের পুত্রকে আমার পতি করে দিন, আপনাকে নমস্কার। শ্রীল কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামিতে শ্রীমতী রাধারানীর স্বরূপ তত্ত্ব বর্ণনা করে বলেছেন, রাধিকা হয়ন কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি লাদিনী, নাম যাহার লাদিনী করাই কৃষ্ণে আনন্দাস্বাদন, লাদিনীর দ্বারা করে ভক্তের পোষণ। লাদিনীর সার প্রেম, প্রেমসার ভাব, ভাবের পরম কাষ্ঠা নাম মহাভাব। মহাভাব স্বরূপা শ্রীরাধা ঠাকুরানী, সর্বগুণখনি কৃষ্ণকান্ত শিরোমণি। কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রিয়ার সহায়। উপরোক্ত শেষ শ্লোকে তাৎপর্য কৃষ্ণ কৃপাচিমূর্তি শ্রী অভয়চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ উল্লেখ করেছেন। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের মতো পূর্ণ চিন্ময়ী। তাকে কখনোই জড়জগতের মায়ার দ্বারা প্রভাবিত একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়। জড়জগতের বদ্ধ জীবের মতো তার জড় ইন্দ্রিয়ের জড় অনুভূতি পূর্ণ সূক্ষ্ম ও স্থূল জড়দেহ নেই। তিনি পূর্ণরূপে চিন্ময় এবং তার দেহ ও চিত্ত উভয়ই চিন্ময়। যেহেতু তার দেহ চিন্ময়, তাই তার ইন্দ্রিয় চিন্ময়। তার দেহ, মন ও ইন্দ্রিয় সমূহ কৃষ্ণপ্রেমে পরিপূর্ণ। তিনি হচ্ছেন ভগবানের লাদিনী অন্তরঙ্গা শক্তির অন্তরঙ্গ লাদিনী শক্তির মূর্ত প্রকাশ এবং শ্রীকৃষ্ণের আনন্দের একমাত্র উৎস। অন্তরঙ্গে যা শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন তা শ্রীকৃষ্ণ উপভোগ করতে পারেন না, তাই শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ অভিন্ন। শ্রীকৃষ্ণের অন্তরাঙ্গা শক্তির সম্বন্ধিনী অংশের দ্বারা শ্রীকৃষ্ণের সর্বাকর্ষক চিন্ময় কলেবর প্রকাশিত হয়। সেই অন্তরাঙ্গা শক্তির লাদিনী শক্তি সর্বাকর্ষক শ্রীকৃষ্ণকে আকর্ষণকারী শ্রীমতী রাধারানীকে প্রকাশ করেন। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসে কেউ শ্রীমতী রাধারানীর সমপর্যায় ভক্ত নন। শ্রীকৃষ্ণের প্রিয় সহচরীরা সকলেই শ্রীমতী রাধারানীর কায়বুহ অংশ বা বিভূতি। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেই সম্বন্ধে বলেছেন, কৃষ্ণ কান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার, এক লক্ষ্মীগণ, পুরে মহিষীগণ, আর ব্রজাঙ্গনা রূপ, আর কান্তাগণ সার। শ্রী রাধিকা হইতে কান্তাগণেরও বিস্তার। শ্রীকৃষ্ণের প্রিয় সহচরীরা 3টি শ্রেণীর অন্তর্ভুক্ত: লক্ষ্মীগণ, মহিষীগণ, ব্রজগোপিকাগণ। ব্রজগোপিকারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। শ্রীমতী রাধারানী থেকে এই সমস্ত কান্তাদের বিস্তার হয়েছে। আমরা জানতে পারলাম যে রাধারানী বিভিন্ন কল্পে ভিন্ন ভিন্নভাবে আবির্ভূত হবার কাহিনীগুলো, এইগুলো সমস্ত শাস্ত্র সমন্বিত এবং ভগবৎজনের মুখে শোনা। গুরু কৃপা থাকলে এবং রাধারানীর কৃপা থাকলে তবে এ ধরনের আলোচনাগুলো মানুষ জানতে পারে, শুনতে পারে। তাই আমি মনে করি আমার চ্যানেলের অন্তর্ভুক্ত যে সকল ভক্তরা আছে, রাধারানীর কৃপাময়ী এবং রাধারানীর প্রেমময়ী ভক্তমণ্ডলীরা, তারা অবশ্যই এই আলোচনাগুলো শুনে মুগ্ধ হবেন এবং রাধারানীর প্রতি তাদের আরও বেশি ভক্তি শ্রদ্ধা বাড়বে এবং রাধারানী তাদের সকলের মঙ্গল কামনা করুক। এই বলে আজকে আমি আমার রাধারানীর আলোচনা এখানেই সমাপ্ত করলাম। যদি আমার এই আলোচনাটি, রাধার কথাটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই পাবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং কেমন হলো তা কমেন্টে জানিয়ে দিও। তাহলে আমার এই ধরনের কাজ করতে বেশি আনন্দ লাগবে। আর সবাই ভালো থেকো, নিজেকে সুস্থ রেখো, সুন্দর রেখো। রাধে রাধে।